আল্লাহ পাক তিনি বলেন, قل إن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا। আল্লাহ পাক তিনি বলছেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, মানুষেরা যদি জিনদের সহযোগিতা করতে আরম্ভ করে দেয়, জিনেরা যদি মানুষের সহযোগিতা করতে আরম্ভ করে দেয়, একদিকে জিন অপরদিকে মানুষ, দুজনেই একে অপরের সহযোগিতা করতে আরম্ভ করে দিয়েছে। আল্লাহ পাক তারপরে বলছেন, তারা কোনোদিন কোরআনে কারিমের একটা ছোট্ট সূরার মতো তারা নিয়ে আসতে পারবে না, একটা আয়াত পর্যন্ত তারা বানিয়ে নিয়ে আসতে পারবে না। বহুদিন আগে কোরআনে কারিম চেঞ্জ করে দেওয়ার জন্য, বদলে দেওয়ার জন্য পৃথিবীর বেঈমানেরা, পৃথিবীর কাফেররা বসেছিল, না কোরআনে কারীম গানে একটু এদিক ওদিক হেরফের করে দিব। তারা যখন বসে যায়, তাদের মুখ থেকে একটাই কথা বের হয়ে গেল, লাইসা হাদা মিন কালামিল বাশার, নিশ্চয়ই কোরআনে কারীম ওটা মানুষের বানানো কিতাব হতে পারে না, নিশ্চয়ই এটা আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে কোরআনে কারীম এসেছে। এই কিতাবখানা, এই মাদ্রাসাল জামিয়াতুস সালাফিয়া আশরাফুল উলুম কালুডাঙ্গায় এই কিতাবখানা পড়ানো হয়। কিতাবখানা মর্যাদা কেমন জানেন? এই কিতাবখানা হচ্ছে এমন, আমি যদি এখন বলি আতা গাছের তোতা পাখি, ডালিম গাছের মৌ, হিরো দাদার মর্মরতন ঠাকুর দাদার বউ, একটা বাপের বেটা দাঁড়িয়ে বলেন তো একটা নেকি হইল? বলেন, হবে না, ভাই পারবেন না। কিন্তু যদি বলি আলহামদু আলিফ লাম হা মিম দাল, 50 টাকা, 50 টাকা আল্লাহ পাক প্রতি মুহূর্তে আমলনামার খাতায় লিখে দিচ্ছেন। এটা 50 টাকাটা কেমন? এটা হচ্ছে ওই আপনার স্বাস্থ্য সাথী কার্ডের মতো। কেন বললাম? স্বাস্থ্য সাথী কার্ডে 5 লাখ টাকা করে জমা আছে, কিন্তু এটিএমটা ঢুকাবেন কোনো টাকা আসবে না। সেদিন আপনার এই কাজটা, এই টাকা সেদিন কাজে দিবে। রোগে পড়ে আছেন, অসুখ বিসুখে আপনার হয়ে গেছে, নিয়ে যাবেন হসপিটালে, ভরবে, তারা ঠিক পেয়ে যাবে। সুতরাং আপনি টাকাটা উঠাতে পারবেন না, ঠিক তেমনটাই আলহামদু পড়বেন, 50 টাকা আল্লাহ পাক আপনার আমলনামার খাতায় লিখে দিবেন, সেদিন পাবেন কাল কিয়ামতের দিনে অবশ্যই আপনি পেয়ে যাবেন। এই কোরআনে কারীম সম্পর্কে আরো বলতে গিয়ে বলি, দুটো কথা বলেই দিই। কোরআনে কারীম হচ্ছে এমন একটা কিতাব, যদি কেউ কোরআনে কারীম পড়ে, বাচ্চাদের পড়ায়, এত পাওয়ার, এত ক্ষমতা কোরআনের। আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার করলেন, আমার আপনার বিচার হয়ে গেল। মন দিয়ে শুনেন, আমার বিচার হয়ে গেল, আপনার বিচার হয়ে গেল। আল্লাহ পাক বলে দিলেন, যা বান্দা যা, জাহান্নাম চলে যা। এই বান্দা জাহান্নামে চলে যাচ্ছে, ওই যে চলে যাচ্ছে, জাহান্নাম ঢুকবে, ঢোকার আগে আগে কোরআনে কারীম তার সামনে দাঁড়ায় যাবে, আর আল্লাহর কাছে বলবে, রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে এই বান্দাকে তুমি জাহান্নাম দিতে পারো না। আল্লাহ বলবেন, কেন? আল্লাহ তো সবই জানেন, তারপরে বলবেন, কেন বলো, কেন এই বান্দাকে কোরআনে কারীম, কেন এই বান্দাকে জাহান্নামের মধ্যে দেওয়া যাবে না? সঙ্গে সঙ্গেই কোরআন তখন সুপারিশ করবে, রব্বুল আলামিন তোমার নবী তো জানিয়েছেন কোরআনে কারীম যারা তেলাওয়াত করবে তাদেরকে আল্লাহ পাক তিনি কোনোদিন তিনি জাহান্নামে দিবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন পড়লে জাহান্নামে যাবে না। আল্লাহর নবী তিনি বলেন, ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লি আসহাবি। নবী আমার তিনি বলেন, যে ব্যক্তি কোরআনে কারীম তেলাওয়াত করবে, কোরআনে কারীম জাহান্নামে কোনো বান্দাকে যেতে দিবে না। যখন এই বান্দাকে জাহান্নামের মধ্যে চলে যাবে, তখন কোরআনে কারীম আল্লাহর সামনে দাঁড়ায় যাবে আর বলতে আরম্ভ করবে, রব্বুল আলামিন না, তুমি একে কোরআনে কারীম পাঠ করার কারণে তুমি একে জাহান্নাম দিতে পারো না, জাহান্নাম যেতে দিবে না আপনাকে। এত পাওয়ারফুল, এত শক্তি, এত সুন্দর কিতাব, আপনি আপনার সন্তানকে কেন মাদ্রাসায় ভর্তি করেন না? একটু বিবেক দিবা খাটান। আমার বন্ধুগণ, কোরআনে কারীমের পাওয়ার যদি বলতে যাই, তাহলে এমনটাই আরো বরকতময় কিতাব, এমনটাই বরকতময় কিতাব। আল্লাহর নবী তিনি বলেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আল্লাহর নবী তিনি বলেন, কোন ব্যক্তি যদি কোরআনে কারীম তেলাওয়াত করে, তাহলে তার আমলনামার খাতায় একটা নেকি আল্লাহ পাক তিনি লিখে দেন, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, একটা নেকিকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বাড়াতে বাড়াতে এবার 10টা নেকি জায়গায় করে দেন। নবীজি বুঝাচ্ছেন, বুঝো সময় লা আকুলু, আমি কথা বলতেছি না, আলিফ লাম মিম, জানেন তো আলিফ লাম মিম শুনেছি আমরা, এটা একটা হরফ, জি না। আল্লাহর নবী তিনি বলছেন, আলিফুন হারফুন, আলিফটা হচ্ছে একটা হরফ, লামুন এটা হচ্ছে আর একটা হরফ, মিমুন আর একটা
তার মানে কোন আল্লাহর কোন বান্দা বান্দা যদি আলিফ লাম মিম যদি পড়ে নিতে পারে, তাহলে আল্লাহ পাক প্রতি মুহূর্তে তার আমল নামার খাতায় 30টা নেকি সঙ্গে সঙ্গে আল্লাহ পাক লিখে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মৃত্যুর পরে। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মৃত্যুর পরে। চার মাযহাবকে ফরজ জেনেছি, এক মাযহাবে আমল করেছি। কোরআন হাদিসের দিকে দেখিনি তো ফিরে, কি হবে গো মৃত্যুর পরে। যদি কোরআন হাদিস না মানি